তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, তারেক বিন জিয়া। এখন তাকে কি তারেক বিন জিয়া বলবো, যেন মুফতি তারেকুর রহমান, তারেকুর রহমানই লন্ডনই বলবো, না বিলেত ফেরত মুফতি বলবো? মানে এটা চিহ্নিত করা মুশকিল আসলে তিনি কি। যাই হোক, এই মৌলানা তারেকুর রহমানই, মুফতি তারেকুর রহমানই আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেন। তারেকুর রহমানের করুণ পরিস্থিতি দেখে পুরো জাতি অবাক যে এই কোন নেতা, ইন্টার পাস হলেও তো ভালোভাবে পড়াশোনা করলে কিছুটা জানার কথা, কিন্তু কিছু জানে না। দিনে দুপুরে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, জানেন না, আচরণবিধি পড়ে দেখেন নাই, পড়াশোনা করেন না। আসলে বড় লোকের ছেলে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছেলে, জীবনে ফাঁকিবাজি করেছেন, পড়াশোনা করেন, বই নিয়ে বসেন নাই, পড়তে বসেন নাই, টেবিলে বসার অভ্যাস নাই। কেতাব নিয়ে বসা, মোতালা করা, স্টাডি করা, গবেষণা করা, এটা যে কতটা কঠিন আমরা জানি। বিশেষ করে যারা পিএইচডি করেছেন, থিসিস করেছেন, তারা জানেন যে এটা কতটা কঠিন, কতটা ধৈর্য থাকতে হয়। এখন প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে বই নিয়ে বসেন নাই, বুঝেন না কিছু। এই জন্য বাপ ভালো ছিল, অনেক কষ্ট করে পড়াশোনা করাইতে পারেনি, করছেন সর্বোচ্চ ইন্টার পাস টেনে টুনে। তাই ইন্টার পাস তারেক রহমান নির্বাচনের আচরণবিধি জানে না, আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই, এবং তাকে জ্ঞান দেওয়ার মতো কেউ নাই। কারণ সবাই তো বলছে যে স্যার আপনার চাইতে কে বুঝে, আপনি তো জানেন, আপনাকে জ্ঞান দিব এত বড় সাহস আমাদের আছে? এই জন্য যা ইচ্ছে তা করেন। দেখেন, পদে পদে তারেক জিয়া এখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, এবং এমন এমন আচরণবিধি লঙ্ঘন করছেন যেটা সিম্পল কমন সেন্সের ব্যাপার। এর মানে জানেন না। তারেক রহমান যে আসলে কিছু জানেন না তার প্রমাণ হচ্ছে ভূমিকম্প কোথা থেকে কিভাবে হয়েছে বাংলাদেশে, ওইটি জানেন না। আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশে নরসিংদী থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, সেই নরসিংদীর মানুষ বিল্ডিং ছেড়ে খোলা আকাশের নিচে বসবাস করেছে, এইটা যে জানে না, সে বাংলাদেশ সম্পর্কে কি জানে? তবে লন্ডনে বসে অনেক কিছু জানতো। এই জন্য আমি বলি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, আর তারেক রহমান অনলাইনে সুন্দর। অনলাইনে লন্ডনে থাকতেন, সারাদিন ফেসবুক চালাতেন, অনেক কিছু জানতেন। এখন ফেসবুক চালাতে পারেন না, তেমন একটা জানেন না, তো খোঁজ খবর রাখেন না কোথায় কি হয়। তো তারেক রহমান যে জানেন না, মাহমুদুর রহমান যেটা বলেছেন সেটা যে সত্য, তার প্রমাণ হচ্ছে তিনি হরহামেশা আচরণবিধি লঙ্ঘন করছেন বাচ্চাদের মতো, যে জানেন না। তো দর্শক, দোয়া মাহফিলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ফ্যামিলি কার্ড, পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড, যেটা পকেট থেকে বের করেছেন ওটা তো ভুয়া, এতে তো কোনো সন্দেহ, ওটা তো বিএনপি স্বীকার করা ওটা ভুয়া, মানে স্যাম্পল। স্যাম্পল মানে কি, ওটা তো অরিজিনাল না। তো ভুয়া ফ্যামিলি কার্ড দেখান এবং সেই প্রতিশ্রুতি দেন, এটা দোয়া মাহফিলে করতে পারেন না, তখন প্রচারণা শুরু হয়নি। ওই একবার করেছেন, এটা তারেক রহমান স্যার অন্য কেউ হলে তাকে আইনের আওতায় আনা হতো, এখনো করছেন। দেখেন, গভীর রাতে, রাত 2টা 3টে 4টার সময় নাকি নির্বাচনী প্রচারণা চালান, বক্তব্য দেন, মাইক বাজিয়ে বক্তব্য দেন, এবং এটা আবার গর্বের সাথে বলে যে রাত 4টার সময় লোকে লোকারণ্য। আরে ভাই, আপনার মাথা ঠিক আছে? রাত 4টার সময় আপনি নির্বাচনী প্রচারণা চালাবেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ঘুম নাই? গাঞ্জা খেয়ে সজাগ থাকেন না ইয়াবা খেয়ে সজাগ থাকেন? রাত 4টার সময় নির্বাচনী প্রচারণা কেন? আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনার আশেপাশে ইয়াবাখোর গাঞ্জাখোর থাকতে পারে যাদের ঘুম হয় না, কিন্তু সাধারণ মানুষকে আপনি ডিস্টার্ব করছেন কেন? এ বিষয়ে আইন আছে তো। আপনি তো রাত 8টার পরে মাইক বাজাতে পারবেন না, আপনি কেন বাজাচ্ছেন? আপনি গভীর রাতে কেন করছেন? তো এখন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরদ এই নির্বাচন কমিশনের আছে কিনা সন্দেহ আছে, কিন্তু এনসিপি কিন্তু নজরে বসেছে। এনসিপি বলছে তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদি আইনের যথাযথ প্রয়োগ হয়, তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, আমরা বিশ্বাস করি, আমরা দেখতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। মাইক ব্যবহারের সময়সীমা রাত 8টা পর্যন্ত থাকলেও সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং কয়টা মাইক ব্যবহার করা যাবে, কতটুকু দূরত্বে, এগুলোরও সীমারেখা আছে। এইসব নিয়ম কানুনও মানছে না। তারপরে তারেক রহমান জানেনই না
আচরণবিধি কি, কিভাবে মানতে হয়, পড়াশোনা করেন নাই তো।